সে বাংলাদেশের জন্য খেলেছে, দে আর ন্যাশনাল হিরোজ, তারা যখন বিদায় নেবে তারা যেন মাঠ থেকে বিদায় নিতে পারে। এই কালচারটা চালু হতে হবে ফিউচারে ফর অল ক্রিকেটার্স। যারা ন্যাশনাল ক্রিকেট খেলুক, রিটায়ারমেন্ট যখন করবেন এই সম্মানটা দিতে হবে। এখন পর্যন্ত সেরকম কোনো আলাপ আলোচনা হয়নি, টু বি অনেস্ট। যেটা বলো, আমরা মাত্র 2 সপ্তাহ হয়েছে। আমরা বেসিক্যালি এখন মূল যেটা কাজ, প্রায়োরিটিস হচ্ছে আমরা এই সময়ের মধ্যে ইলেকশনটাকে কেমনে সুন্দর করে করতে পারি, এটা গ্র্যাজুয়ালি ওদিকে আগানো। আর আরেকটা হলো কি, এই যে কিছু কোয়ালিটেটিভ কাজ কিছু করতে পারি নাকি, জাস্ট যেটার মাধ্যমে অ্যাটলিস্ট প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স থাকে যে না, বোর্ডটা আমাদের জন্য। হ্যাঁ, বিকজ প্লেয়ার যদি মনে করে বোর্ডটা আমাদের জন্য না, তাহলে কিন্তু বিকামস ভেরি ডিফিকাল্ট। সো এটা হলো মূল জিনিস। তো আমাদের ওই জায়গাটাতে যাওয়া হচ্ছে মূল। লাস্ট বোর্ডের দেখছি আমরা যে হচ্ছে মিটিংয়েও এজেন্ডা ছিল সাকিব আল হাসান, তারা এভাবে বলেছেন। তো আপনারা যেহেতু অ্যাডক কমিটি, এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যাল কিনা টু ব্রিং হিম ব্যাক? আর যেটা হচ্ছে যে আপনি একটা বলছিলেন যে একটা ক্রিকেটারের স্প্যান হয়, ক্যারিয়ার স্প্যান হয় 35-36, এবং সাকিব ইজ পাসিং দ্যাট। তো এটা আপনাদের একটা প্র্যাকটিক্যাল কোনো ধারণার মধ্যে আছে কিনা, আর এটা আপনারা দ্রুত করতে চান কিনা যদি আসলে এজেন্ডা থেকে থাকে? না দেখেন, এখন পর্যন্ত আমরা তো বেসিক্যালি ইনিশিয়ালি অনেক কিছু নিয়েই কাজ করার চেষ্টা করছি অথবা বোঝার চেষ্টা করছি। এটা বেসিক্যালি সময় বলে দিবে, টু বি অনেস্ট। অ্যাট দিস পয়েন্ট হ্যাঁ, এটা নিয়ে এমন কোনো আলোচনা এখন হয়নি, টু বি অনেস্ট। তবে আমরা যেটা দেখেছি, আমরা রুবেল হোসেন উনি মাত্র ক্রিকেট থেকে বিদায় নিলেন, আমরা কিন্তু তাকে মাঠ থেকেই তার সংবর্ধনা দিয়েছি। কিন্তু এই কালচারটা চালু হতে হবে ফিউচারে ফর অল ক্রিকেটার্স। যারা ন্যাশনাল ক্রিকেট খেলুক, রিটায়ারমেন্ট যখন করবেন এই সম্মানটা দিতে হবে, যেটা অতীতে অনেক ক্ষেত্রে করা হয়নি। সো আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট আমি মনে করি শুরু করা উচিত, এবং এই কালচারগুলো কন্টিনিউ হওয়া উচিত বিয়ন্ড আপনার কাকে ভালো লাগে না, এটা দ্যাট ডাজন্ট ম্যাটার। মূল জিনিস হলো কি, আপনার সে বাংলাদেশের জন্য খেলেছে, দে আর ন্যাশনাল হিরোজ, তারা যখন বিদায় নেবে তারা যেন মাঠ থেকে বিদায় নিতে পারে। তো এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক বেশি আরও বিনিয়োগ হওয়া উচিত ছিল প্লেয়ারদের পিছনে, যেটা করা হয়নি বিগত সময়। আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, ঠিক আছে? এই বিনিয়োগটা বাড়াতে হবে। আপনি যদি প্লেয়ারদের পিছনে বিনিয়োগ না করেন, তাদেরকে ফেসিলিটি না দেন, তারপর তাদের পারফরমেন্স চান, এটা কিন্তু ফেয়ার না। তাকে ফুল সাপোর্ট আপনার দিতে হবে, তাকে আপনার প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? সো এই একটা জিনিসের মাথায় রাখতে হবে। এবং ওটা জানতে হলে, যেটা আমি একটু আগে বললাম, আমাদের যে প্লেয়ারদের সাথে বুঝতে হবে, অথবা আমার যে ডিপার্টমেন্ট থেকে যে কাজগুলো প্লেয়ারদের সুবিধার ক্ষেত্রে রিলেটেড, এটা নিয়ে আমাদের গিয়ে চাহিদাগুলো বুঝতে হবে। এখন ধরেন, একজন বোর্ড মেম্বারের কিন্তু একটা ক্রিকেটারের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা কাজ না। একটা ক্রিকেটারকে ইভ্যালুয়েট করবে দর্শকরা, সমর্থকরা, আপনারা যারা আছেন মিডিয়াতে, আপনারা করবেন, যারা এই খেলাটার এক্সপার্ট তারা করবেন, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে সিম্পলি এটাকে ফ্যাসিলিটেট করা, ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা। সো যখন বোর্ড মেম্বার্সরা ইনভলভ হয়ে যায় ক্রিকেটারদেরকে ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে, তখন দিস ইজ অলসো আ ভেরি নেগেটিভ সাইন, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হলো, আমি আপনারা হয়তো আপসেট হতে পারেন এই কথার, অতীতে কিন্তু মিডিয়ার একটা বড় রোল আছে বোর্ড মেম্বারদেরকে হাইলাইট করার ব্যাপারে। হ্যাঁ, সো আই থিঙ্ক বোর্ড মেম্বার শুড স্পিক যখন তাদের কোনো সাবজেক্ট ইস্যুতে তারা কিছু বলতে চান। এর চেয়ে বেশি আসলে বোর্ড মেম্বারদের হাইলাইট করার কোনো কারণ নাই। উই আর জাস্ট মেনলি এখানে যারা আছেন, আমরা আছি, ভবিষ্যতে আরও অনেকে আসবেন, অতীতে অনেকে ছিলেন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটার্স। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা কিন্তু ড্র করতে হবে। এই লাইনটা ড্র করে ফেললেই কিন্তু মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যায়।